মর্নিং, শুভ সকাল বন্ধুরা। ওয়েলকাম টু মাই চ্যানেল ডে উইথ শ্রাবন্তী। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আমার দেশ বিদেশের বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকে হচ্ছে গণেশ চতুর্থী আর শনিবার মেয়ের কলেজ ছুটি থাকে, আর মেয়ে তো পুজো করার জন্য সমস্ত কিছু গুছিয়ে রাখছে, আর রাত্রিবেলায় সমস্ত কিছু এনে রেখেছি। ছোটো করেই করি পুজোটা। আর এদিকে কর্তামশাই অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করছে, আর 2 কাপ তো চা খাওয়া হয়ে গেছে। চাটা খেয়েছি যখন খুব তাড়াহুড়োতেই, কারণ আজকে একটু দেরি করেই উঠেছি, যেহেতু ছুটি তার জন্যই। আর এই যে মাছের অ্যাকোয়ারিয়াম পরিষ্কার করতে না প্রচণ্ড ঝামেলা হয়, আর যেহেতু আমাদের টাইমের জল, তাই আমাদের জল যে তোলা হয় বাইরের থেকে, সেই জলেতেই কিন্তু মাছগুলোকে রাখা হয়, কারণ পরিষ্কার জলটা থাকে বাইরের রাস্তার কলে, আর আমাদের টাইমের জলে কিন্তু প্রচণ্ড আয়রন থাকে। তা কর্তামশাই সেদিকে পরিষ্কার করছে, ওইদিকে আমি রান্না বসিয়ে দিচ্ছি। আজকে নিরামিষ রান্না করব, তাই এই যে বিউলির ডাল করছি। বিউলির ডালটা আমার ফোড়ন দেওয়া হয়ে গেছে। আর ওদিকে জানো তো, বিউলির ডাল করতে গিয়ে দেখো গ্যাসের অবস্থাটা কি হয়েছে, ঝামেলা বেড়ে গেল। এগুলোকে পরিষ্কার করতে পারি। এদিকে ভাত বসিয়েছি, ওদিকে কিন্তু আলু সিদ্ধ করেও রেখে দিচ্ছি। সব কাজগুলো এগিয়ে রেখেছি, এগুলো আলুর দম করবো। আর ওদিকে কিন্তু ভাজাভুজি করেছি, সেইগুলো কমপ্লিট হয়ে গেছে। ঘরের সমস্ত কাজ গুছিয়ে রাখাটাও একটা আর্ট। আসলে আমরা কেউই হাউসওয়াইফ হয়ে থাকতে চাই না। প্রত্যেকের ইচ্ছে হয় যে নিজের পায়ে দাঁড়াই, কিছু না কিছু একটু করি। প্রত্যেকেই হয়তো এই সুযোগটা হয়ে ওঠে না, কারণ হয়তো বাড়ির বাইরে যাওয়ার কাজের সুযোগ থাকে না, আবার কারোর ঘরের বাইরে পা রাখার মতো অবস্থা থাকে না। আমি নিজের কথাই বলি, আমার মেয়ে যখন ছোট ছিল তখন কিন্তু আমি বাড়ির বাইরে কাজ করতে যেতে পারতাম না, আর বাড়ির বাইরে যে এখন করতে যেতে পারছি তাও কিন্তু একটা সমস্যার মধ্যে রয়েছি। বেশ কয়েক বছর ধরে, বিয়ের কয়েক বছর পর কিন্তু আমি কাজে গেছিলাম, তারপরে কিন্তু আমার হাতের প্রবলেমটা ধরা পড়েছে, আমি কিন্তু কাজটা আমার ছাড়তে হয়েছে। তার জন্য আর বাড়ির বাইরে আর কাজের সম্ভব হয় না, তবু সুযোগ ছাড়ি না। যদি কিছু করতে পারি সেই চেষ্টাই রয়েছি। এই ঘরের মধ্যেই থেকে নিজের জগৎ তৈরি করা যায়, সেটাই সব সময় চেষ্টা করি। চেষ্টা থাকলে সব কিছুই সম্ভব। চেষ্টা থাকলে সংসারের পাশাপাশি নিজের পায়ে দাঁড়ানোটাও সম্ভব। আসলে নিজের ওপর নির্ভর করা, আমি কতটা চাপ নিতে পারবো। কারণ আমরা ঘরের কাজ করি বা বাইরের কাজ করি, আমাদের প্রত্যেক ক্ষেত্রেই পরিশ্রম বেশি দরকার। সাফল্যটা এমনি এমনি আসবে না। সাফল্যের জন্য অনেক অনেক পরিশ্রম করতে হয়, অনেক চেষ্টা করতে হয়, দিনরাত্রি এক করতে হয়, তারপর কিন্তু সাফল্যর মুখ দেখতে পাওয়া যায়। তাই বলে পিছিয়ে থাকলে চলবে না। যদি মনে করো কিছু একটা করতে চাও বা নিজের পায়ে দাঁড়াতে দাঁড়ানোটা দরকার, আমি কতটা পারবো কি পারবো না সেটা পরের ব্যাপার। প্রথমে তো কাজটা শুরু করা হোক। কাজটি যদি পছন্দের হয় তাহলে দেখবে সাফল্য কিন্তু দোরগোড়ায় রয়েছে। নিজেকে মোটিভেট করতে হবে। আমি কি করব বা কিছু করতে হবে, কি করে করব সেটা নিজেকেই চিন্তা করতে হবে। নিজেকে একটা পদক্ষেপ নিতে হবে, তারপরে ধীরে ধীরে চেষ্টা করলে সব কিছুই সম্ভব। অনেকের পারিবারিক সাপোর্ট থাকে না। যাই হোক না কেন, আমি যদি মনে করি এই কাজটা আমাকে করতেই হবে, তাহলে আমি ঠিকই করব। আমি যদি মনে করি এত বাধা বিঘ্ন পেরিয়ে আমার দ্বারাই সম্ভব হবে, সংসারের অনেক কাজের চাপ তাহলে হবে না। নিজেকে আগে মন স্থির করতে হবে যে এই কাজটা আমি করতে পারবো। আসলে আমি দেখেছি আমাদের থেকেও অনেক মানুষ আছে যাদের অনেক চাপ, দুরবস্থা, তারা কিছু অনেক কিছুই করে এগিয়ে গেছে। তাহলে মনে হয় না আমি বা আমরা কেন পারবো না? প্রত্যেকটা মেয়ের নিজের পায়ে দাঁড়ানোটা খুবই দরকার। নিজের পায়ের তলা মাটিটা শক্ত করা দরকার বা প্রয়োজন। কারণ স্বামী বা বাবা যতই থাক না কেন, যত কিছুই থাক না কেন, যখন তুমি নিজের কিছু করবে তখন আলাদা একটা অনুভূতি হবে। তখন মনে হবে পৃথিবীর কোনো বাধা নয়। এরপর চলো রান্না করা যাক। রাত্রি রাধা বল্লভী করে ফার্স্ট টাইম তোমাদের সামনেই করছি।
একটা রিস্ক বলতে পারো নিয়েছি, কারণ রিস্ক নিতে আমার খুব ভালো লাগে আর নতুনত্ব রান্না করতে কিন্তু আমার ভালো লাগে, কিন্তু হাতের প্রবলেমের জন্য আমি কিছুই করতে পারি না। তা নিজেকে অকেজো ভাবি না, কাজ করে মনের ইচ্ছে থাকলে সব কিছুই করা যায়। তাই এগিয়ে গেলাম, করলাম, আজকে সাহস করেই করে নিলাম। তা আমার ছোটো বোন প্রায় করে, তা ছোটো বোনের কাছে শুনেছি যে খুব তাড়াতাড়ি জিনিসটা হয়েও যায়, তাই আমি শুরু করে দিলাম। আমি কিন্তু বিউলি ডালটা মানে সারা রাত ভিজিয়ে রাখিনি, আমি 8 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি। তার মধ্যে কাঁচা লঙ্কা আদা দিয়ে ভালো করে মিক্সারে পেস্ট করে নিয়েছি। করার পর কিন্তু শুকনো মানে ডিশ বলতে পারো, ওটা আমার সিলভার একটা থালা, ছোট্ট থালা, তার মধ্যে কিন্তু ভাজাভুজি এসব করি আর খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। তাই মৌরি 1 চামচ আর সাদা জিরে 1 চামচ ভেজে নিলাম, ভেজে একটু গুঁড়িয়ে রেখে দিলাম। আর ওর মধ্যেই ডিশের মধ্যে একটু তেল দিলাম, কালো জিরে আর হিং থাকলে হিং দিলে আরও ভালো হবে, হিং ছাড়া কিন্তু রাধাবল্লভীর টেস্টটা আসবে না। আর কর্তামশাইকে সকালবেলাই বলেছিলাম, কর্তামশাই ভুলে গেছে হিং আনতে, ব্যাস। আর আমার মনে ছিল না, তারপরে খাওয়ার সময় যেন মনে হচ্ছে যেন কি একটা কম, তার জন্যে মনে পড়লো যে ও হিং তো দিইনি। তা ওই তেলের মধ্যে হিং দেবে, দেওয়ার পর গুড় মানে ওই বাটা যে বিউলি ডালটা ওটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করবে, নুন মিষ্টি দিয়ে দেবে আর ভাজা মশলাটা দিয়ে দেবে, দেওয়ার পর নাড়াচাড়া করে নামিয়ে দেবে। নামিয়ে এবারে গোল গোল বাটির মতো করে পুর ভরে দাও। আর ময়দা 1 বাটি আর আটা কিন্তু 1 বাটি, দুটোকে মিক্সড করে কিন্তু আমি করছি। আর এই ময়দাটা কিন্তু কর্তামশাই মেখে দিয়েছে, আর ময়দাটা খুব ভালো মেখেছে, খুব নরম হয়েছে। তার মধ্যে বড় বড়ই করে করছি, তার মধ্যে পুরটা ভরে আর তেল মাখিয়ে রেখেছি। এখন কিন্তু আমি তেল ছাড়াই বেলছি। আর এই যে ডোবা তেলে ছেড়ে দিলাম, দেখো এবারে ফুলকা ফুলকা হবে। আর লুচি বলো রুটি বলো, ফুললে কিন্তু আমার মুখটাও ফোলে, কারণ আমার খুব ভালো লাগে। আসলে আমি এখন আটা বলো বা এসব তো মাখতে পারি না, কারণ এইসব ডাক্তারবাবু বারণ করেছে আমার মাখার, তারপরে বেলা সবই। কিন্তু ওই যে মনে জোর থাকলে তাহলে কিন্তু সব কিছুই করা যায়, তাই মনে জোর নিয়ে কিন্তু আমি সমস্ত কাজ করি। আর আজকে রাধাবল্লভীটা ফার্স্ট টাইম করছি, কেমন হবে আমি জানি না, তবু ট্রাই করার মানে খুবই ইচ্ছা যে আমি করতে পারি কিনা দেখি। তাই যে হিঙের একটু কমতি পড়ে গেল, তারপরে কথা বলছিল হ্যাঁ আমারই ভুল গো, তুমি বলেছিলে আমি আনিনি। তাই এইগুলো টপাটপ করে ভাজবো। আর মাঝখানে যেমন আমার হাতে একটু ব্যথা করছিলো, তখন আমি স্টপ হয়ে গেছিলাম, তখন কিন্তু কর্তামশাই এসে আবার এই যে কর্তামশাই চলে এসে আমার হাতাহাতি একটু করে দিচ্ছে সে। আর সে দেখো আমার থেকেও বড় বড় বেলেছে, আর কত বড় দেখেছো, করা মানে পারলে আর একটু বড় উনি করতে পারে, তাই বলছি এত বড় করো না, একটু ছোট করো। তারপরে ছোট করেছে, আবার আমি খুন্তিটা নিয়ে আমি আবার ভাজতে শুরু করলাম। তা প্রতিদিনের মতো আজও তোমাদের বলবো, আমার ভিডিওর যদি কোনো অংশ তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো। তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবারে একটা মিষ্টি সদস্য হয়ে যেতে পারো, তার জন্য তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে। আর সাবস্ক্রাইব করার পাশে মানে করবে, তার পাশে কিন্তু বেল আইকনটা ছোটো একটু টুং করে বাজিয়ে দিও, তাহলে আমি নতুন ভিডিও চাইলে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যে সকল বন্ধুরা অলরেডি এই কাজগুলো করে রেখেছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। আমারও ফুলকা ফুলকা রাধাবল্লভী হয়ে গেল, তার সাথে আলুর দম রয়েছে, সকালবেলা করেছিলাম আলুর দম। আর আজকে যেহেতু গণেশ পুজো করেছিলাম তার লাড্ডু ছিল, আর মেয়ে মোদকটা খেয়েছে, তাই মেয়ে বললো যে মা লাড্ডু দাও, মানে ওটা লাড্ডু না, ওটা দরবেশ ছিল। আর কর্তামশাইকে মোদক দিচ্ছি। আর ওই কর্তামশাই তো অত বড় মোদকটা খাবে না, তাই আমাকে বললো যে তুমি হাফ আমি হাফ, দুজনে মিলে খাই। আর একটা থালায় দুজনে খেয়ে, স্বামী স্ত্রী দুজনে খেলে না ভালোবাসাটাও বাড়ে, দেখবে তোমরা। আর যতটা ঝগড়া হয় ততটা যদি ভালোবাসা হয় না, তাহলে কিন্তু খুব ভালো লাগে। চলো এখানেই আমি ভিডিও শেষ করব, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আসবে একটা নতুন দিনের সাথে নতুন ব্লগের সঙ্গে। এখন আসি, টাটা, বাই বাই, গুড নাইট।